প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আবারও হাজির হয়েছি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আর এই ভিডিওটি ছিল আপনাদের আবদারের। আপনারা অনেকেই ফেসবুক মেসেঞ্জারে ও হোয়াটসঅ্যাপ নাম্বারে একটি কথাই লিখছিলেন, সেটা হচ্ছে, হুজুর সামনে 1 জিলহজ থেকে 9 জিলহজ পর্যন্ত কি কি আমল করব, যদি আমাদের একটু লিখে দিতেন। তো সবার জন্য তো লিখে দেওয়া সম্ভব ছিল না, তাই চিন্তা করেছি ছোট একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার। তো চলুন মূল আলোচনায় যাওয়ার আগে ছোট্ট একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে কথা বলে মূল আলোচনায় ফিরব। কথাটা হচ্ছে, সামনে পবিত্র জিলহজ, সামনে পবিত্র ঈদ উল আজহা। আপনারা অনেকেই আপনাদের যাকাত আদায় করবেন। তো আমাদের হযরত আবু বকর সিদ্দিকিয়া কওমি হাফিজিয়া মাদ্রাসায় আপনাদের যাকাতের এক অংশ দিয়ে শরীক থাকতে পারেন। স্ক্রিনে দেওয়া যে ছবিটা দেখছেন, আমাদের মাদ্রাসায় মস্ক করানোর জন্য একটি বক্সের প্রয়োজন ছিল। আপনারা যদি কেউ ক্রয় করে দিতে চান, অবশ্যই এই ঠিকানায় কোরিয়া করে পাঠাতে পারেন। চলুন এবার মূল আলোচনায় ফিরি। আগামীকাল থেকে 1 জিলহজ থেকে নিয়ে 9 জিলহজ পর্যন্ত এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ ও ফজিলাতপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক একটি দিনকে এক একটি বছরের সাথে তুলনা করেছেন। তাই কেন আমরা এই খুবই গুরুত্বপূর্ণ ফজিলাতপূর্ণ দিনকে হাতছাড়া করব? তাই চলুন আমরা সকলেই মিলে আমরা নেক আমলের দিকে এগিয়ে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো আমরা আমল করি, তাই আল্লাহ তাআলার কাছের বান্দাবান্দি হয়ে যায়। চলুন আমলগুলো আপনাদের মাঝে শেয়ার করি। 1 নম্বরে যে আমলগুলো করবেন, 1 নম্বরের আমল হচ্ছে, আপনারা 1 জিলহজ থেকে নিয়ে কুরবানির আগ পর্যন্ত আপনাদের নখ, চুল এগুলো কিছু কাটবেন না। কুরবানি শেষ করে তারপরে এগুলো কাটবেন। 2 নম্বর যেটি, আপনারা 1 জিলহজ থেকে নিয়ে 9 জিলহজ পর্যন্ত রোজা রাখার নিয়ত করবেন, রোজা রাখার চেষ্টা করবেন। যারা রোজা থাকবেন, আজকে রাত্রে সেহরি খাবেন, বাদবাকি দিনগুলো এভাবে রোজা থাকবেন। আর যদি রোজা থাকতে না পারেন, কমপক্ষে আরাফার দিন একটি রোজা থাকবেন। 3 নম্বর যে বিষয়টি আপনাদের মাঝে বলবো, 3 নম্বর বিষয়টা হচ্ছে, যাদের সামর্থ্য আছে তারা যেন অবশ্যই হজ এবং উমরা পালন করেন। 4 নম্বর যে বিষয়টি, বেশি বেশি করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ শরীফ পাঠ করা। এই দরুদটিও আপনারা পাঠ করতে পারেন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। 5 নম্বর যে বিষয়টি বলবো, আপনারা বেশি বেশি করে তাওবা নাসুহা করা, বেশি বেশি করে তাওবা পাঠ করা, আন্তরিকভাবে লজ্জিত হয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিবেন। 6 নম্বর যে আমলটি আপনাদের মাঝে বলবো, সেটা হচ্ছে, কারো সামর্থ্য থাকলে অবশ্যই অবশ্যই কুরবানি থাকবেন, কুরবানি করবেন। অন্ততপক্ষে একটি ছাগল দিয়ে হলেও আপনারা কুরবানি করবেন। 7 নম্বর যাকাত আদায় করা ও সাদাকা করা। 8 নম্বর আন্তরিকভাবে আল্লাহ তাআলার জিকির আজকার করা, আল্লাহ তাআলার বেশি বেশি করে জিকির করা। 9 নম্বর বেশি বেশি করে তাকবীর পাঠ করা, আপনারা বেশি বেশি করে তাকবীর পাঠ করবেন। 10 নম্বর যে বিষয়টি বলবো, সেটা হচ্ছে, এই 10টা দিনে আপনারা বেশি বেশি করে নফল ইবাদত বন্দেগী করা ও আল্লাহ তাআলার কাছে দোয়া করা। আপনারা দোয়া ছাড়বেন না, দোয়া করবেন বেশি বেশি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনের দোয়াগুলোকে ফিরিয়ে দেন না, সেই জন্য আপনারা বেশি বেশি করে দোয়া করবেন। বিশেষ করে আরাফার দিনের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন, সেই জন্য আরাফার দিনে বিশেষ করে আপনারা বিশেষভাবে একটু দোয়ার আয়োজন করবেন এবং দোয়া করবেন। তো আজকে ছিল আলোচনা এই পর্যন্ত। কোনো কিছু জানার বা বোঝার বাকি থাকলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে।